অনেক দিন ধরেই শুনছি যে ঝাড়গ্রামের আশেপাশে একটা জায়গা মানে আমাদের কাশিয়াতে নাকি বোটিং চালু হয়েছে। একটা বড় দিঘিতে বোটিং চালু হয়েছে। তো যাওয়ার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে একসাথে যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাবো, বোটিং করব। তো তো সেইভাবেই আমরা রওনা দিলাম। এই যে কাশিয়া মোড় থেকে এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এটাই হচ্ছে ওই বোটিং করার জায়গা যেটা হয়েছে সেই পাশে। তো আমরা যাচ্ছি, জায়গাটা ভীষণ সুন্দর, ফাঁকা খোলামেলা, প্রচুর হাওয়া দেয়। তো আমি বলবো সবাইকে বিকেলের দিকে যেতে, কারণ দিনের বেলায় গেলে প্রচুর গরম লাগবে, রোদ লাগবে। আর এই জায়গাটা মেনলি শীতকালের জন্য খুব ভালো, মানে শীতের সময় এখানে এসে টাইম কাটানো ভীষণ ভালো লাগবে, বোটিং করেও মজা লাগবে। কিন্তু এই সময় হচ্ছে বিকেলের দিকে গেলেও বোটিং করলে একটু কষ্ট হয়, ঘাম ঝরে, এই আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। ওই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই বিশাল দিঘিটা, এখানেই হয়েছে বোটিং চালু। এখান থেকে মোরাম রাস্তা শুরু হয়েছে, কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়, নাহলে চাকা স্পিড খায়। তো আমরা এবার চলে এসেছি। এখানে কিন্তু এখনও সব কিছু তৈরি হয়নি, সামনের গেটটাও এখনও তৈরি হয়নি, মানে জাস্ট বোটিংটা চালু হয়েছে আর বাকি এখন এখানে কাজ চলছে। দেখো রাস্তাটাও মাটির রাস্তা। জায়গাটা এমনিতে কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ, মানে এখানে হাওয়া দেয়। আমরা যেই সময় গেছি তখন একটু কম হাওয়া দিয়েছিল, কিন্তু আরেকটু সন্ধে বেলায় গেলে, সূর্যটা ডুবে গেলে তখন কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়, মানে মনে হয় এখানেই বসে থাকি। তো আমরা পৌঁছে গেছি। এবার দেখতে পাচ্ছ অনেকেই বোটিং করছে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা যে সময় গেছি মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু আমরা যে সময় বোটিং করে উঠেছি তখন অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তোমরা হয়তো অনেকে গেছো, অনেকে যাওনি, তো গিয়ে দেখতে পারো, ভালো লাগবে। তবে বিকেলবেলাতেই যেও, ভালো লাগবে, টাইম কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এই যে বোটিং করছে সবাই, আর এপাশে কাজ চলছে। এখানে হয়তো কিছু ক্যাফে ট্যাফে হবে হয়তো, বা যাই হোক হোমস্টে হবে হয়তো। তো এখনও ঠিকভাবে জায়গাটা এখনও তৈরি হয়নি, কাজ চলছে। তো আমরা গেলাম, এই দেখো কত লোক এসেছে এখানে। তো এখানে আমরা এসে টিকিট কাটলাম। এই যে 20 টাকা করে টিকিট নিল। তো একটা বোটে হচ্ছে 5 জন চাপতে পারবে, কিন্তু আমাদের প্রায় জনেরই একটু হেভি চেহারা ছিল, আমরা একটু ভয়ে চেপেছি। আমরা বলেছিলাম যে অন্য বোটে 2 জন চাপবো, কিন্তু ওরা বলছে না না, কোনো অসুবিধে নেই, 5 জন আরামসে হবে। তো যাই হোক, 5 জন তো হয়ে গেছে, কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছিল। এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট মাস্ট পরতেই হবে, ওরাই বলছে পরা খুব জরুরি, কারণ এটা নাকি খুব গভীর, বাঁধটা কিন্তু অনেক গভীর। তো এই জন্য আমরা সবাই লাইফ জ্যাকেট পরে উঠে পড়েছি বোটে। আমাদের বোটটা খুব আস্তে আস্তে যাচ্ছিল, আর বাকিদের অনেকেরই অনেক স্পিডে যাচ্ছিল, কিন্তু আমাদের বোটটাতে অনেকজন আমরা চেপেছি, তাই খুব আস্তে আস্তেই যাচ্ছিল। কিন্তু আমরা বেশ মজা নিতেই পুরো বাঁধটা ঘুরেছি, ভালো লাগলো বেশ। তবে যারা প্যাডেল করছিল তারা কিন্তু খুব কষ্ট পেয়েছে, তাদের ঘাম ঝরছিল রীতিমতো। তো যাই হোক, আমরা খুব ভালো ঘুরলাম, জায়গাটাকে বেশ ভালো উপভোগ করলাম। তো তোমরাও যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে বোটিং করার টাইম মাত্র 15 মিনিট। 15 মিনিটের পর ওরাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবে যে হয়ে গেছে। ওখানে প্রত্যেকটা বোটের হচ্ছে নম্বর দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর করে। ওইভাবে ওরা ডাকবে যে সময় পেরিয়ে গেছে, আপনারা চলে আসুন। তো ওইভাবে আমাদেরকে আবার ঘাটের কাছে চলে যেতে হবে, এরকম একটা ওখানে সিস্টেম করা আছে। তো আমাদের প্রায় 15 মিনিট হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি, আমাদের বলেই দিয়েছে চলে আসার জন্য। আর এখানে কিন্তু প্রচুর হাঁস আছে, এখানে দারুণ সুন্দর লাগে, তারাও খেলে বেড়াচ্ছে জলের মধ্যে, বেশ সুন্দর, মানে প্রচুর হাঁস এখানে, ছোট বড়, তারপর রাজহাঁসও আছে। তো বেশ সুন্দর, সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। তবে এখন বিকেলে আসাই বেস্ট, শীতের সময় সারাক্ষণই ভালো সময় এখানটা, মানে হয়তো সন্ধ্যের পর থেকে আর চালু হবে না। আর এখানে টাইমিং হচ্ছে 7টা অবধি বোটিং টাইমিং, তো 7টার পর থেকে আর অ্যালাউ করে না ওরা। তো এইভাবে আমাদের বিকেলটা বেশ ভালো কাটলো, আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম প্রায় ঘাটের কাছে, নেমে করে এবার আমরা যাব একটা অন্য জায়গায়, সেটা হলো মেঠো বাড়ি। সবারই ইচ্ছে করছিল একটু বিকেলে চা কফি খাওয়ার, তাই চলে গেলাম হচ্ছে মেঠো বাড়িতে। ওখানের কফিটা বেশ ভালো লাগলো খেতে, প্রথমবার খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর ওখানে দেখো এইভাবে কটেজগুলো আছে, একটা ট্রি হাউস আছে, খুব সুন্দর জায়গাটা। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।